হে কোরআন, তুমি পৃথিবীর কোন জায়গাতে সর্বপ্রথম তোমার আগমন হলো বলো। কোরআন বলছেন, আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হলাম। ওই দুই শহর বালুরঘাট মালদা নয়, মালদা রায়গঞ্জ নয়, ওই দুইখানা শহর কোরআনি স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে, কোনটা মক্কাতে কোনটা মদিনাতে অবতীর্ণ করা হয়েছে। তাওরাত এসেছিল তোর পাহাড়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু তোর পাহাড়টাকে সম্মানিত করে বলেছেন ওয়া তুরি সিনিন, শুধু তোর পাহাড়টাকে আল্লাহ সম্মানিত করেছে। কিন্তু কোরআন এসেছিল হীরা গুহাতে। আল্লাহ শুধু হীরা গুহাটাকে সম্মানিত করেননি, বরং পুরো দুইখানা শহরকে সম্মানিত করে বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, আমি এই দুই শহর কেন্দ্রিক নাজিল হলাম। কোরআনকে এবার বলেন, কোরআন তুমি বলো কোন জায়গা থেকে তুমি পৃথিবীতে মক্কা মদিনায় তোমার আগমন হয়েছিল, তুমি বলো। কোরআন বলছে শুনে লাও, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় পৃথিবীতে আমার আগমন হলো। হে কোরআন, তুমি মক্কা মদিনায় লাউহে মাহফুজ থেকে এসেছো সেটাও বুঝতে পারলাম, তো তুমি কখন এসেছো তুমি বলে দাও। তোমার কোন সময়ে আসা হয়েছিল, কোন মাসে তোমার আগমন হয়েছে বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে এসেছি মুসলমান। কোরআন বলছে আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা। তাহলে কোরআনকে আল্লাহ রমজান মাসে পৃথিবীতে পাঠিয়েছে। কোরআনকে এবার আবার প্রশ্ন করেন, কোরআন রমজান মাসে কখন তোমার আগমন হয়েছিল, টাইমটা বলো। সকাল বিকাল দুপুর বেলা না রাত্রি বেলা, কোন টাইমে তুমি বলে দাও। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজানের শেষের 10 বেজর রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে। শুনে লাও, কুরআন রমজান মাসের শেষের 10 বেজর রাত্রিতে, কদরের রাত্রিতে আল্লাহ পৃথিবীতে নাজিল করেছে। শুধু তাই নয়, প্রতি রমজানে নবীজি জিবরাইলকে কোরআন শোনাতেন, কোরআন খতম করে শোনাতেন। জিবরাইল নবীজিকে কোরআন শোনাতেন, নবীজি কোরআন খতম করতেন, জিবরাইলকে শোনাতেন। শুধু তাই নয়, যে বছর বিশ্ব নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, যে বছর রাসূল পৃথিবীর মায়া ছেড়ে চলে যান, ওই বছর হযরতে জিবরাইলকে বিশ্ব নবী 2 বার কোরআন খতম করে শুনিয়েছিলেন। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি রমজান মাসের কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। এবার কোরআনকে পঞ্চম প্রশ্ন করব, কোরআন তুমি বলো, তুমি পৃথিবীতে কেন এসেছো তুমি বলো, তোমার উদ্দেশ্য কি তুমি বলো, তোমার টার্গেট কি তুমি বলে দাও। তুমি কেন এলে, তোমার আগমন কেন হয়েছে তুমি বলো। কোরআন বলছে বান্দা শুনে লাও, হুদাল্লিন্নাস, আমি মানুষের হেদায়াতের জন্য পৃথিবীতে এসেছি বান্দা। কোরআন মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য, হিদায়াত দেওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পৃথিবীতে পাঠিয়েছে। ওতে মুসলমান, এই কোরআন থেকে তুমি হিদায়াত গ্রহণ করো, এই কোরআন থেকে জান্নাতের রাস্তাকে তোমরা তালাশ করো, তাহলে তোমরা ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না।
রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে। তাহলে সবাই একবার আমার সঙ্গে বলুন তো ভাই, এই কোরআনটা পৃথিবীতে কেন এসেছে বলুন? হেদায়াতের জন্য। কিসের জন্য বললাম? হেদায়াতের জন্য। কিন্তু বহুত লোক এই কোরআন থেকে হেদায়েত নেয়নি, বরঞ্চ গোমরা হয়ে গেছে। আর তিরমিজি শরীফের ভিতরে হাদিস আছে, তিরমিজি শরীফের ভিতরে হাদিস আছে, নবীজি বলেছেন, এদিকে দেখেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি কিভাবে বললেন? কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াতের জন্য যায় তো লোকটা গুমরা হবে। এটা 100তে 100%। এ কথা আল্লাহ নবী এইভাবে বলেননি, আল্লাহ নবী এইরকম করে বলেনি আমার মতন। কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথায় হেদায়াতের জন্য যায় ওই লোকটা পথভ্রষ্ট হবে, এ কথাও বলেননি। বরং আদাল্লাহুল্লাহ, নবীজি বলছেন আল্লাহ নিজে তাকে গুমরা করবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে পথভ্রষ্ট করবে, জাহান্নামী বানাবে। এজন্য কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েত নেওয়া যাবে না। ফামান আসদাকা মিনাল্লাহি কিল, আল্লাহ ছাড়া এবং কোরআন ছাড়া সত্য পৃথিবীতে আর দ্বিতীয় কোনটা হতে 100%, 100তে 100% হতে পারে না। সবকিছুতে ভেজাল আছে, সবকিছুতেই ভেজাল আছে। আছে না ভাই? আছে। আসল যদি আছে কোথাও, সেটার নাম হলো কোরআন। আপনি মুলবির কাছে যাবেন, মুলবির কাছেও ভেজাল আছে। মুলবির কাছে ভেজাল নাই? এরা কথা বলেন নাই? মুলবিদের কাছে ভেজাল আছে। এটা তো রমজান মাস, রমজান মাসে সাহারি খাওয়ার পরে মুলি সাহেব মাইক ধরে বলছে সবাই নিয়ত করো, নিয়ত পড়ো। নিয়ত পড়াচ্ছে নাওয়াইতু আন আসুমা। আপনার দিকে আছে নাই? তো গন্ডগোল সব জায়গাতে আছে। সত্য কোথায় আছে? শুধুমাত্র কোরআনে আছে। সবাই বলুন কোথায় আছে? আর আমরা মুলবিরা অনেক সময় বেকায়দায় পড়ে অনেক সময় সত্য কথা বলতে পারি না। জি, এরকম অনেক জায়গাতে আছে, বলা যায় না। এক মুলবি সাহেব গেছে বুঝলেন শহরে চাকরি করতে। শহর 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 মানে ওই আপনার মনে করলেন বালুরঘাট। যে প্রথম দিন জুমাতে খুতবা দিয়েছে, এদিকে দেখেন আমার দিকে তাকান, খুতবাতে একদম ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আর থানার বড় বাবুরা সব নামাজ পড়তে আসে মসজিদে। এখন বলুন থানার বাবুরা ঘুষ খায় কি খায় না? হ্যাঁ না বলুন? থানার বড় বাবু যে মসজিদের সেক্রেটারিকে বলছে মুলবি চেঞ্জ করো, নাহলে কিন্তু আমরা নামাজ পড়তে আসবো না। সেক্রেটারি তখন বলছে মুলি সাহেব তোমার আর চাকরি নাই। বলে কেন, কি অপরাধ? বলে তুমি প্রথম জুমায় ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছো, তার লিগে তোমার আউট। তখন মুলি সাহেব বলছে তাহলে শহরে আর চাকরি লওয়া যাবে না। চাকরি লিবে আবার কোথায়? ওই মোটামাটি শহর, মানে খুব বড় হলো ছোট হলো, ওইখানে যে একদম প্রথম জুমাতে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, পর্দার ব্যাপারে ঝেড়ে বক্তব্য দিয়েছে। আর মসজিদের কেসিয়ারের বউ বেপরদায় চলে। নামাজের পর কেসিয়ার বলছে মুলি সাহেব তুমি আর কোনো বক্তব্য পেলে না, আমার বউটা একটু বেপরদায় চলে, আমার বিরুদ্ধেই বক্তব্য প্রথম দিন, তোমাকে রাখবো না, তুমি বাড়াবো। চাকরি আর আছে? আপনারা বলুন আছে? তো মুলবি কইছে যা সালা আজকে গ্রামে চাকরি করবা, শহরেই করবো না।
সরকারি চাকরি করব না। একদম একদম দিয়ার এলাকা পল্লী গ্রামে যে চাকরি নিয়েছে, কি আমার দিকে দেখেন, পল্লী গ্রামে চাকরি নিয়ে বলছে যে আর বাংলাতে খুতবা দিব না, এবার আরবিতে খুতবা দিব। অনেক জায়গায় তো আরবিতে খুতবা দেয় না, দিছে না? এবার বই দেখে দেখে আরবিতে খুতবা দিচ্ছে, কইছে বাংলাতে আর দিব না। গ্রামের লোক আর কি বুঝে, সুদা বুঝে আরবিতে খুতবা দিয়ে নামাজ পড়িয়েছে। প্রথম দিন সূরা পড়েছে, সূরা প্রথম রাকাতে সূরা ইয়াসিন। সবাই বলুন কোন সূরা? নামাজ পড়ার পর মাশাআল্লাহ সবাই খুশি, কিন্তু মসজিদের সেক্রেটারি খুব রাগ। কেন রাগ? মসজিদের সেক্রেটারি এসে বলছে, মুলি সাহেব, আমাদের মসজিদের কেসিয়ারের নাম হলো ইয়াসিন আর ওর বাপের নাম হলো আব্দুল হাকিম, তো আপনি আমাদের গ্রামে এসে প্রথম দিনই কেসিয়ারের নামে আর ওর বাপের নামে সূরা পড়লে, আর আমরা সেক্রেটারি করে আমাদের নামে সূরা কই? তখন মুলি সাহেব বড় বড় করে তাকিয়ে বলছে, তোমার নাম কি ভাই?